হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমার সেই ভাইরাল গুয়াশা রুটিন শেয়ার করব। আমার ওই ভিডিওটা তোমরা যারা দেখেছো বা আগের ছবি দেখেছো তোমরা সবাই জানো যে আমার ফেস আগে একদম রাউন্ড ছিল, বাট এখন আমার একদম পারফেক্ট জ লাইন আছে। আমার ফেসে কোনো ডাবল চিন নেই, কোনো ফ্যাট নেই। তো এই গুয়াশা রুটিন শুরু করার আগে হ্যান্ডটাকে ভালো মতো ক্লিন করে নিতে হবে, অ্যান্ড আমি অয়েল ক্লিনজার ইউজ করছি তাচারটা। তোমরা চাইলে যে কোনো ময়শ্চারাইজার বা যে কোনো অয়েল ইউজ করতে পারো যেটা তোমাদের ফেসে স্যুট করে। তো আমি এটাকে হচ্ছে গিয়ে একটু সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আমি এটা মর্নিং টাইমে করার চেষ্টা করি, তাহলে ফেসের মধ্যে অনেক পাফি একটা ভাব থাকে ওইটা চলে যায়। তোমরা চাইলে রাত্রেও করতে পারো। তো প্রথমে ফেসটাকে ওয়ার্ম আপ করে নিতে হবে, আর ওয়ার্ম আপ করার জন্য আমাদের এরকম দুইটা ফিঙ্গার নিয়ে কানের নিচে হচ্ছে গিয়ে এরকম একটু মাসাজ করতে হবে। আর ওয়ার্ম আপটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা যে কোনো মানে হেভি কিছুর আগে যদি ফেসটা বা হচ্ছে বডিটাকে ওয়ার্ম করে নেই তাহলে ওই জিনিসটা প্রপারলি কাজে দেয়। তো এই আমাদের আম, যেই নেকের ঠিক নিচে মানে চেস্টের উপরে এই জায়গাটাতে এইভাবে সুন্দর করে একটু মাসাজ করতে হবে। এটাকে কলার বোন বলে, এই কলার বোনে। তো আমি এইভাবে মাসাজ করছি, তোমরা একদম আলতো হাতে করবে। এখন প্রেসারটা হচ্ছে গিয়ে তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমাদের বডিতে কিভাবে প্রেসার তোমরা দিতে চাও। আর এই আর্মের এই মাসাজটা হচ্ছে গিয়ে আমার যেহেতু একদম গলাটা মানে টি শার্টের গলাটা একদম ফুল ছিল, তো আমার সিঙ্গেল হ্যান্ড করে দিতে হচ্ছিল। তোমরা চাইলে আহ একসাথে দিতে পারো। এনিওয়ে, তারপর হচ্ছে গিয়ে নোজের এই এরিয়াটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখানকার যে ভেইন, এই ভেইনটা ডিরেক্ট হচ্ছে গিয়ে আমাদের যে টেনশনের যে ব্যাপারটা থাকে ওইটাকে একদম রিলিফ করে। যাই হোক, তো আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই পয়েন্টগুলো তোমরা ফলো করলে খুব ভালো একটা রেজাল্ট পাবে। আমি এক্সপার্ট না, আমিও কারো না কারো ভিডিও দেখে শিখেছি। তো আমার ভিডিও দেখে যদি তোমাদের কারো হেল্প হয় এটা আমারও অনেক ভালো লাগবে। তো তারপর হচ্ছে গিয়ে এই তো দুইটা ফিঙ্গার দিয়ে এরকম জ লাইনে এইভাবে করে একটু মাসাজ করতে হবে, একটু উপরের দিকে টানতে হবে। অলওয়েজ মনে রাখতে হবে যে মাসাজ মানে হচ্ছে ফেসের ব্যাপারটা প্রপারলি কোন ওয়েতে যাবে ওই দিকগুলো ঠিক রাখা, এছাড়া সবকিছু আই থিঙ্ক ওকে। তো ফেসের এই জিনিসগুলো একটু উপরের দিকে এরকম টেনে টেনে মাসাজ করতে হবে। আর এই তো আমি হচ্ছে কি একটু সুন্দর করে ফেসটাকে একদম ওয়ার্ম আপ করে নিচ্ছিলাম ভালো করে দুই সাইডেই, কারণ ওয়ার্ম আপটা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তুমি গুয়াশা দিয়ে যত যাই করো না কেন ওটা অত ওইভাবে কাজে দিবে না। কাজে দিলেও হয়তো বা টাইম লাগবে বা তুমি অত ভালো রেজাল্ট পাবে না। তো ওয়ার্ম আপটা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখন আমরা হচ্ছে গিয়ে গুয়াশা দিয়ে এখন আমরা ফেস মাসাজটা শুরু করব। তো অনেকেই আমরা ভুল যেটা করি, এভাবে একদমই করা যাবে না যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। এইভাবে একদম ফলো করতে হবে। আর তোমাদেরকে আমি আগেই বলেছি যে প্রেসারটা তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে যে তোমরা কতটুকু প্রেসার নিতে পারো। বাট প্রেসার নিতে পারো দ্যাট ডাজেন্ট মিন যে তোমাদের একদম মানে অনেক জোরে জোরে করতে হবে। এটা আসলে অনেক জোরে জোরে করার কিছু নেই। এটা আসলে প্রপার ওয়েতে একটু স্লোলি করতে হবে, যাতে মাসাজ করার সাথে সাথে আমাদের যে মাসল ওই মাসলটাতে ইফেক্ট করে। দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য পয়েন্ট। তো তোমরা এইভাবে প্রত্যেকটা সেটে এভাবে কাউন্ট করবে 12 to 10। তো দুই সাইডে আমি সেম ভাবে করে নিচ্ছিলাম। বাট অনেক বেশি তাড়াহুড়া করা যাবে না, কারণ অনেক বেশি তাড়াহুড়া করতে গেলে দেখা যাবে যে এটা তো আমাদের স্কিন অনেক সফট একটা মানে কি বলে প্লেস, তো এটা দেখা যেতে পারে যে তোমাদের স্পট পড়ে যেতে পারে। তারপর হচ্ছে গিয়ে আমাদের যেই কপালের এরিয়াটা ওই এরিয়াটাও সুন্দর করে এভাবে উপরের দিকে টানতে হবে। তো এটাও হচ্ছে গিয়ে অনেক বেশি হেল্প করে। আর গুয়াশা ইউজ করার পর থেকে আমি মানে অনেক বেশি ইমপ্রুভমেন্ট পেয়েছি। আর গুয়াশার সাথে সাথে আসলে ফুড হ্যাবিট, তারপর আমি যেহেতু ওয়ার্কআউট করি ওইটাও অনেক বেশি ইফেক্ট করে, কারণ ওয়েট লিফটিং করলে ওইটা ফেসকেও অনেক বেশি স্ট্রাকচার রাখতে হেল্প করে আর কি। তো এমন না যে শুধু কুয়াশা করলেই তোমার একদম ডাবল চিন সবকিছু চলে যাবে। কুয়াশার সাথে সাথে তোমার অন্য জিনিসগুলো মেনটেন করতে হবে, এন্ড ইউ গাইস ক্যান সি দ্য ডিফারেন্স। আর তোমরা হচ্ছে কি আমার স্কিনের গ্লোটা দেখলেই বুঝতে পারবে। এটা কিন্তু অনেক বেশি হেল্প করে আমাদের স্ট্রেস রিলিফ করতে, প্লাস হচ্ছে গিয়ে টেনশন রিলিফ করতে। অ্যান্ড যে ফেসের মধ্যে একটা পাফিনেস থাকে ওইটা তো চলে যায়, প্লাস হচ্ছে কি অনেকের ফেসে লাইক ওয়াটারি টেক্সচারটা হচ্ছে গিয়ে বেশি থাকে, মানে একটু ব্লোটেড হয়ে থাকে ফেস, তো ওইটাকে একদমই এটা মানে কমিয়ে ফেলে। তো এই তো আমি দুই সাইডে সুন্দর মতো করে হচ্ছে অ্যাপ্লাই করলাম, এন্ড চোখের নিচে এই জায়গাটাতে একটু কেয়ারফুল থাকতে হবে,
কারণ এটা অনেক সেনসিটিভ একটা পার্ট। আমি যেহেতু করতে করতে ইউজড হয়ে গেছি, তোমরা যারা নতুন তোমরা হচ্ছে কি একটু কেয়ারফুলি করবে। আগে ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমরা একটু শিখে নাও ব্যাপারটা, তারপর তোমরা হচ্ছে এক্সপার্ট যখন হয়ে যাবে তখন দেখা যাবে যে আহ, তোমরা আরামসে সবকিছু করতে পারবে, যে আচ্ছা ঠিক আছে এখন আমি এক্সপার্ট হয়ে গেছি, এখন আমি চাইলে একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারবো। বাট তোমরা যারা নতুন আছো তোমরা একটু ভালো মতো ভিডিও টিডিও দেখে একটু বুঝে শুনে প্রোডাক্ট ইউজ করো, কারণ এটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আমি আমার নেকের সামনের সাইডটাতে হচ্ছে গিয়ে এবার উপরের দিকে আনতে হবে। আমি ঠিক যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এভাবে ফলো করতে পারো। হোপফুলি তোমাদের ভালো একটা রেজাল্ট দিবে। জাস্ট তোমরা কাউন্ট করবে যে দুই সাইডে ইচ সাইড তোমাদের সেম সেম করতে হবে। তো এবার হচ্ছে গিয়ে জ লাইন। তো জ লাইনে আমি এইভাবে করে হচ্ছে গিয়ে 5 টাইমস করব। তো যেটা বলছিলাম যে তোমরা হচ্ছে গিয়ে ভালো মতো ভিডিও দেখে বুঝে শুনে তারপর হচ্ছে যে কোনো কিছু ইউজ করা বেটার। আর আমি আমার এই গুয়াশাটা হচ্ছে আম, আমার এক্স্যাক্টলি আসলে মনে নেই, আমি অনেকগুলো গুয়াশা এরকম মাসাজার কিনেছিলাম, কিন্তু এর মধ্যে থেকে একটা দুটা ভেঙেও গেছে। তো আমি এটা যে কবে কিনেছি বা কোন বারে কিনেছি আমার আসলে এটা মনে নেই। আমি কোনো অফলাইন বা অনলাইন স্টোর থেকে নিয়েছি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, বাট আমার আসলে একদমই মনে নেই। এটা আরো 1-1.5 বছর না 2 বছর আগে কিনেছিলাম মনে হয়, তাও মনে নেই। তো তোমরা হচ্ছে কি এখন অনেক অনলাইন স্টোর আছে এরকম, যেখানে তোমরা হচ্ছে গিয়ে কিনতে পাবে, বাট অবশ্যই ওদের থেকে জিজ্ঞেস করে নিবে যে এটা পড়ে গেলে ভেঙে যাবে কিনা। কারণ আহ, আমার যে আগে যে গোয়াশার যে মাসাজার গুলো ছিল, মানে আমি আগে পরে কিনেছি, তো ওগুলো হচ্ছে এরকম অনেকবার ইউজ করতে যেয়ে স্লিপারই থাকে, তো হচ্ছে পড়ে যায়, তো এরকম ভেঙে গেছিল। তো এনিওয়েজ তারপর হচ্ছে গিয়ে ফেসের মধ্যে তোমরা চাইলে এটা নাও করতে পারো। আমার হচ্ছে গিয়ে এই শেপটা অনেক পছন্দ। এন্ড ইউ গাইস ক্যান সি যে এক সাইড একদম শার্প এন্ড আরেক সাইডে হচ্ছে গিয়ে এখনো পাফিনেস আছে। তো এই সাইডটা এখন করতে হবে ভালো মতো। আর ইচ সাইড একদম ইকুয়াল ভাবে করতে হবে। তুমি যদি রাইট সাইডে 10 টাইমস করো, লেফট সাইডেও তোমার 10 টাইমসই করতে হবে। কারণ এমন না যে একদিন একটু একটা দুটো সেট বেশি কম হয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা আসলে হ্যাবিটে পরিণত হয়ে যায়। তুমি এক সাইডে সাপোজ 10টা করে করছো, অন্য সাইডে ভুলে তুমি 12টা করে করলে, তো এটা আসলে অভ্যাস। এভাবে করতে করতে দেখা যাবে একদিন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, এন্ড এক সাইড পরে কম বেশি মনে হতে পারে। তো ইটস বেটার যে শুরু থেকে একটু কেয়ারফুল থাকা। তো তারপর আমার সামনের দিকে আসলে গোয়াশা দিয়ে মাসাজ করা হয়ে গেছে, বা একটু ব্যাক সাইডের যে নেক, ওই নেকে হচ্ছে এরকম একটু উপরের সাইডে মাসাজ করছিলাম। এটা খুব আরাম লাগে। এন্ড এই গুয়াশা দিয়ে আসলে হেড ম্যাসাজও করা যায়, ওইটা হয়তো অন্য কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। এন্ড আমাদের পিছনে যে বোন আছে, এই বোনটার থেকে চুলের দিকে একটু উপরের দিকে উঠালে ইট ফিলস সো গুড, মানে অনেক বেশি ভাল লাগে, অনেক বেশি রিলিফ মনে হয়। আর তোমরা অতটুকুই আমি যা দেখাচ্ছি একবারে যে ওভাবে করতে হবে এরকম না, তোমরা যতটুকু যেভাবে পারো বা তোমাদের কমফোর্টেবল মনে হয় তোমরা ওভাবে করতে পারো। এনিওয়ে, তো আমার গুয়াশার যে রুটিন ওটা শেষ হয়ে গেছে। আর এরপর হচ্ছে গিয়ে এবার যে আমাদের মাসলটা একটু স্টিফ হয়ে থাকতে পারে, কারণ যেহেতু গুয়াশা একটা শক্ত জিনিস, লোহা লোহা না, ইটস লাইক মেটালিক। তো ইটস ইম্পর্টেন্ট যে মাসাজটাকে একটু সরি ফেসটাকে একটু মাসাজ করে একটু রিলিফ করা, বা ফেসটাকে একটু ফ্রি করা, যেভাবে ওয়ার্ম আপ করেছিলাম ওইভাবেই হচ্ছে গিয়ে একটু আমাদের ফেসটাকে আবার রিলিফ করতে হবে। আর আমি আমার লিপসের এটা করছি, ইট লুকস ফানি, বাট এটা হচ্ছে গিয়ে আমাদের লিপসটাকে হচ্ছে একটু অনেক সময় ব্লোটেড হয়ে থাকে, তো ওইটাকে একটু রিলিফ করে। তো এই তো আমি আমার একটু হ্যান্ড আর ব্যাকটাকেও একটু স্ট্রেচ করছিলাম, আমার ভাল লাগে স্ট্রেচ করতে অনেক বেশি। And that was it guys, I hope you enjoyed this video. I hope আমার ভিডিওটা তোমাদের কাজে লাগবে। And অন্য কোনো রকম কোয়েশ্চেন থাকলে প্লিজ feel free to comment me, I'll try to reply. I hope to see you on my next video, or you guys can see my glow. And bye bye guys.